সুমাস বেকিং এন্ড কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার আরেকটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম। আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা ভীষণই হেলদি একটা রেসিপি, বিশেষ করে ডায়াবেটিস রোগী যারা আছে তাদের জন্য তো খুবই উপকারী। রাগির প্যানকেক। তাহলে চলুন দেখে নিই কি করে বানালাম। রাগি প্যানকেক বানানোর জন্য এখানে হাফ কাপ রাগি ফ্লাওয়ার নিলাম। রাগি খাওয়া কিন্তু ভীষণ ভালো, যে কোনো ধরনের মিলেট খাওয়াই কিন্তু শরীরের জন্য খুব ভালো, বিশেষ করে ডায়াবেটিস যারা ভুগছেন তাদের জন্য তো খুবই উপকারী। এখানে 1/3 কাপ আটা নিলাম, হাফ টিএসপি বেকিং পাউডার, 1 পিঞ্চ মতো সল্ট দিলাম। ড্রাই ইনগ্রেডিয়েন্টসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে জ্যাগরি পাউডার দিচ্ছি 2 চামচ। আমি চিনি ব্যবহার করব না, এখানে জ্যাগরি পাউডার ব্যবহার করলাম। একটা ডিম দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিচ্ছি একটু। এবার দুধ অ্যাড করছি। আবার একটু দুধ দিচ্ছি। অল্প অল্প করে দুধ দিয়ে একটা কনসিস্টেন্সি ব্যাটার তৈরি করে নেব। আর সামান্য পরিমাণ একটু দুধ লাগবে। এবার এখানে মেল্টেড বাটার নিয়েছি 4 চামচের 2 চামচ, সেটা দিয়ে দিলাম। এরকম একটা কনসিস্টেন্সি ব্যাটার তৈরি হবে। আমার এখানে দুধ লেগেছে 3/4 কাপ। গ্যাসে একটা প্যান বসিয়েছি, বাটার দিচ্ছি। বাটারটা ব্রাশ করে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে একটু ঢেকে দিচ্ছি। মিনিট 2 মতো ঢাকা ছিল, ঢাকাটা তুলছি। হালকা একটু বাটার দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। একটু চেপে চেপে ওই পিঠটাও ভেজে নিচ্ছি। এই পিঠটাও চেপে চেপে মিনিট খানেক মতো একটু ভেজে নিলাম। এই পিঠটাও চেপে চেপে একটু মিনিট খানেক মতো ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। আবার একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। ঢেকে দিচ্ছি আবার একটু। আবার মিনিট 2 পরে ঢাকাটা খুলছি। একটু মাখন উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এই পিঠটাও চেপে চেপে ভেজে নিলাম।
তুলে নিচ্ছি এভাবে সবগুলো ভেজে নিচ্ছি। প্যানকেক গুলো সার্ভ করে দিচ্ছি। উপর দিয়ে একটু কলা দিয়ে দিচ্ছি টুকরো করে। একটু মধু ড্রিজল করে দিচ্ছি। একটা চেরি দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। যে কোনো ধরনের মিলেট খাওয়াই কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী, আর যারা ডায়াবেটিসের রোগী তাদের জন্য তো ভীষণই উপকারী। এরকম একটা রাগির প্যানকেক সকালবেলা বানিয়ে ব্রেকফাস্টে খাওয়াও কিন্তু খুবই স্বাস্থ্যকর। আজকে কেমন লাগলো আমার এই রেসিপিটি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লাগে তাহলে রোজকার মতো লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। পাশের যে বেলের সিম্বলটা আছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে আগে পৌঁছে যায়। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।